নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। হেলকোন চ্যানেলে সকলকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রিডিংটা করব। আজকে যে আপনার পার্টনার রাতের বেলা কি ফিল করবে, মানে কি ফিল করবে আজকে রাতের বেলা। এখন বাজছে 6:10, এই 6:20। তো এখন থেকে রাত, গোটা রাত, ঠিক আছে, গোটা রাত মানে যতক্ষণ উনি জাগবেন, কি ফিল করবেন আপনাকে নিয়ে, কি চিন্তা করবেন, কোনো কিছু কি ডিসিশন নেবেন। তো অবশ্যই দেখুন, পুরোটা দেখবেন। আধা আধা আধুরা দেখলে বুঝতে পারবেন না, ঠিক আছে। অনেক সময় নেগেটিভ পজিটিভ অনেক কিছু দেখা যায়, পুরোটা লাস্ট পর্যন্ত দেখবেন, বুঝবেন। তাহলে যদি ম্যাচ করছে না একদমই ওখান থেকে বেরিয়ে যান, ম্যাচ যদি করছে না তো। আর যদি ম্যাচ করছে তো পুরোটা দেখতে থাকুন। তো চলুন দেখে নিই। আর পার্টনারের নাম 3বার নিন। ডিভাইনকে বলুন যে সঠিক যেন এনার্জিটা আপনার সামনে এনে তুলে ধরা হোক, ঠিক আছে। সঠিক জিনিসটা আপনার সামনে যেন রিপ্রেজেন্ট করা হোক। তো আপনি প্রে করুন। এটা প্রে না করলে হয়তো এনার্জি ম্যাচ, অনেক সময় বলি না, দূর এনার্জি ম্যাচ করছে না, দূর কি রিডিং, এনার্জি আমার সঙ্গে ম্যাচই করছে না। তো এখানে হয়তো আপনি প্রে করছেন না ডিভাইনকে, 1000টা ট্যারো কার্ড রিডিং দেখছেন, কনফিউজ হয়ে যাচ্ছেন কোনটা আমার এনার্জি, কোনটা আমার এনার্জি। সেকেন্ড হচ্ছে, হতে পারে আপনি পার্টনারের প্রতি হয়তো খুব বেশি মানে রাগ আছে, খুব বেশি কষ্ট আছে, পেন আছে, তখন এনার্জি। আর থার্ড হচ্ছে, আপনি এই যে চ্যানেলেই দেখছেন সেই চ্যানেলের সঙ্গে লিঙ্ক নেই একদমই, ঠিক আছে। নতুন হোক পুরনো হোক দেখছেন, অথচ কোনোভাবে আপনি এখানে লাইক কমেন্ট বা কোনোভাবে সাবস্ক্রাইব, এনার্জি মানে এখানে এনার্জি দিতে হবে। এনার্জি দিলে তবে এনার্জি মানে পাওয়া যাবে, ঠিক আছে। তো এটাই একটা 3-4টে কারণ আছে। তো চলুন, তাও আমি বলবো জেনারেল রিডিং দেখছেন ঠিক আছে, বাট পার্সোনাল রিডিং প্রত্যেককে রিকোয়েস্ট হলো পার্সোনাল রিডিং করিয়ে নেবেন, সে আমার কাছে হোক বা আদার্স কাছে, যাকে আপনার ভালো লাগে। আর আমার কাছে একটা কোশ্চেন 111 টাকা করে। কোনো যদি কোশ্চেন আপনার জানা মানে মনে হয় যে এই কোশ্চেনটা আমাকে জানতে হবে, একটাই কোশ্চেন, যদি বিয়ে হবে কি না, বা যে কোনো কারেন্ট এনার্জি কি, তার কি ভাবনা, একটা দুটো তিনটে কল রিডিংও করতে পারেন, আবার কোশ্চেন ওয়াইজও করতে পারেন, ঠিক আছে। তো আপনারা কিন্তু এক দুটো করে কোশ্চেন করেই নিতে পারেন, যে দেখে নিই যে অ্যাকচুয়াল কী হচ্ছে। জেনারেল রিডিং তো অনেকদিন দেখলাম, তো এবারে পার্সোনাল রিডিং একটা খরচা করে দেখে নিই। তো চলুন দেখে নিই পার্টনারের আপনার এনার্জিটা এই মুহূর্তে দেখব। ওকে, কিং অফ সোর্স, ঠিক আছে। আপনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, কিং অফ সোর্সের এনার্জিতে আছে। মানে কোনো বুলসেট আপনি আর নেবেন না, আপনি আপনার লাইফেরও ক্ল্যারিটি আপনি পেয়ে গেছেন। আপনি চাইছেন আপনার পার্টনার আপনাকে ক্লিয়ার কাট এই মুহূর্তে কিছু বলুক। আপনি এই মুহূর্তে লজিক্যাল মাইন্ডসেটে আছেন, ঠিক আছে। লজিক্যাল না কি ইমোশনাল একদম, বা রোমান্টিক পার্টনারের প্রতি দেখুন ভালোবাসা আছে, ডিপলি ভালোবাসেন, কিন্তু ভালোবাসার থেকে বেশি এখানে লজিক্যাল, তিনি কি করছে না করছে সেটা বেশি অবজার্ভ করছেন আপনি। ভালো, এই জিনিসটা খারাপ না, ভালো, একদমই ভালো। কারণ এই এনার্জিতে এলে এই এনার্জিটা মানুষ তখনই আসে যখন মানুষ খুব বেশি হার্ড ওয়ার্ক করে বা খুব বেশি সাফার হয়, তখনই কিং অফ সোর্স, কুইন অফ সোর্স একটা লজিক্যাল। কারণ মানুষ একটা টাইমে খুব বেশি ইমোশনাল হয়ে যায়, ইমোশনাল পর যখন সে কিছু পায় না তখন লজিক্যাল হতে ডিভাইন বাধ্য করে। তো অ্যাটাচমেন্ট তো আছে আপনার পার্টনারের প্রতি। আপনি না এখানে যেটা দেখতে পাচ্ছি, ভবিষ্যতে জানতে চাইছেন, ভবিষ্যতে কি হতে চলেছে, ভবিষ্যতে কি হতে চলেছে, এটা নিয়ে হতে পারে আপনি খুব বেশি এই মুহূর্তে একটা ফায়ারি ভিতরে আছে যে কি হতে চলেছে। নিজেকে কন্ট্রোল করে রেখেছেন, আপনি নিজে কল মেসেজ মনে হচ্ছে না করছেন, আর রাস্তা খুঁজছেন, ঠিক আছে। এই যে রিলেশনটার মানে সঠিক ইউনিয়নের রাস্তা খুঁজছেন, বা ইউনিয়নের চাবি কোথায় সেটা, বা এটা কোন দিকে, কোন কোন উলঝনে আমি ফেসে গেছি, কোন জায়গায় ফেসে গেছি। কারণ এই পার্টনার হয়তো আপনাকে শুরুতে না হলে পরবর্তীকালে খুব বেশি ট্রিগার, হয়তো খুব বেশি আপনাকে কষ্ট আপনার মনে হচ্ছে, পেনগুলো যেন আরও 1000 গুণ করে বাড়িয়ে তুলেছে। আপনি এই পার্টনারের কাছে গেছিলেন হয়তো একটা শান্তির জন্য, শান্তির খোঁজে, যে হ্যাঁ এই পার্টনারের কাছে গেলে আমি হয়তো একটু শান্তি পাবো, কথা বললে হয়তো তার সঙ্গে উইশ ফুলফিলমেন্ট হয়ে যাবে, একটা হারমোনি একটা এনার্জির মধ্যে যাব। বাট এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে আপনার পার্টনার হয়তো আপনার সঙ্গে প্রথম প্রথম হয়তো খুব ভালো একটা এনার্জির সঙ্গে ছিল, বন্ধু বা ভালো একজন পাশে থাকার মানুষ, বাট ধীরে ধীরে একটা কি বলবো ডিস্টেন্স মেনটেন হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটা আপনার খুব বেশি খারাপ লাগে যে এই পার্টনার কেন আমার সঙ্গে ডিস্টেন্স মেনটেন এত করে, বা এই পার্টনারের মনে কী চলছে আমি বুঝতে পারছি না। অ্যান্ড আপনি খুব ডিপলি অ্যাটাচমেন্ট এই পার্টনারের সঙ্গে, ইমোশনটা ভালোই আপনি দেখাচ্ছেন না,
বাট অ্যাটাচমেন্ট আপনার মনে হয় এই পার্টনারের সঙ্গে জুড়লে হয়তো আপনি আপনার লাইফের কিছু জিনিস করতে পারবেন। লাইফে কিছু মানে একটা হয় না যে কেউ থাকলে একটা ভালো এনার্জি, সেটা। ওকে, লাইট নেমে গেল। তো ঠিক আছে, আমি রিডিংটা করে দিই, কারণ কখন লাইট আসবে তো সেটা আমি জানবো না। 10 of Swords, অনেকে এখানে ডিভোর্স হয়তো হওয়ার চান্সেস আছে, হয়তো অনেকে বিয়েও করেছিলেন এই পার্টনারের সঙ্গে, বাট এখন সেপারেশনে আছেন, অনেকের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। কারণ 10 of Cups একটা ভালো সম্পর্ক তো মনে হচ্ছে ছিল আপনাদের। আর যাদের বিয়ে বিয়ে হয়নি তাদের আমি দেখতে পাচ্ছি এখানে যে করার খুব ইচ্ছা এই পার্টনার সঙ্গে, কারণ আপনার মনে হয় এই পার্টনারই আপনাকে সমস্ত হ্যাপিনেস দিতে পারে, আদার্স কেউ হ্যাপিনেস দিতে পারে না। ঠিক আছে, তো এরকম একটা এনার্জি, মানে হ্যাপিনেস দিতে পারে এরকম টাইপের। কনফিউজ আছেন, আপনি চাইছেন আপনার পার্টনারকে, বাট একটু মাঝে মাঝে আপনি একটু ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছেন, ইলিউশনে ফেসে যাচ্ছেন মাঝে মাঝে। হতে পারে আপনার আশেপাশের রিলেটিভসরা বা বন্ধুরা হয়তো বলছে যে এই ঠিক নয় পার্টনার, বা এই ব্যক্তি ঠিক নয়, তুই বেরিয়ে যা। বাট আপনি তো জানেন এই পার্টনারের সঙ্গে আপনার একটা ডিপ ইমোশনাল কানেক্ট আছেন, অত সহজে বেরানো সম্ভব না, কারণ এখানে অনেক বছর বা অনেক দিন ধরে এফোর্ট করেছেন আপনি। ঠিক আছে, তো আপনার মনে হয় যে এখানে হয়তো আমাদের কানেকশনটার থেকে কিছু না কিছু একটা ভালো কিছু হবে। ঠিক আছে, তো আপনার পার্টনারের এনার্জিটা এখনই দেখবো, চলুন দেখে নিই। অবশ্যই প্রে করুন, আর সাবস্ক্রাইব যারা করেনি করে দিন। অনেক কিছু বলতে চান উনি, ঠিক আছে, ওনার লাইফটা এলোমেলো হয়ে আছে। দেখুন, বললাম না টাওয়ার হয়ে আছে। আমি ওনার যে এনার্জি শুরুতেই আমি বুঝতে পেরেছি, একটা এলোমেলো অবস্থায় টাওয়ার এনার্জিতে আছেন। ওকে, 8 of Coins আপনারও বেরিয়েছিল। ওকে, আচ্ছা, তো এটা উল্টোটাই নিলাম। ঠিক আছে, উল্টো আজকে নিলাম, উল্টোটাই নিলাম। এখানে কি কি কার্ড আছে এটা নিয়ে নিই। ওকে, লাভারের কার্ড এসছে। ওকে, তো এখানে না আমি কিছু জিনিস এখানে ক্ল্যারিফিকেশন করব। ঠিক আছে, ক্ল্যারিফিকেশনের দরকার আছে, কারণ এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি, ইউনিয়নের সাইন, লাভার টাবার এসছে, অনেক কিছু কার্ড, তো ক্ল্যারিফিকেশনটা খুব দরকার। এই কার্ডটা দিয়ে করবো, এই কার্ডটা খুব ভালো ক্ল্যারিফাই করতে পারে। টাওয়ার কেন এসছে, টাওয়ার কেন এসছে আজকে, কিসের রিয়েলাইজেশন হবে রাত্রেবেলায় যে টাওয়ার চলে এলো, চলুন দেখে নিই। ওকে, কার্ড একটা পেয়ে গেছি। 4 of Swords, এতদিন উনি সত্য জিনিসটা, সত্য যে জিনিসটা সত্য, ক্ল্যারিটি, ডিভাইন এখানে 4 of Swords এনার্জি, মানে এতদিন হয়তো উনি পাস্টের কিছু জিনিস নিয়েই হয়তো হার্ট ব্রোক নিয়েই পড়েছিলেন, যে এরকম হয় এরকম হয়। উনি হয়তো, উনি ছেলে যদি হন না, মেয়েদের বিশ্বাস করে না, দেখবেন আপনার সামনে হয়তো মেয়েদের নিন্দা করে যে মেয়েরা এরকমই হয়। যদি মেয়ে হয় তাহলে হয়তো ছেলে নিয়ে একটা, যে সব ছেলেরাই এরকম হয়, সব মেয়েরাই হয়তো টাকার জন্য মরে, সব মেয়েরাই একটা মানে গালি দিয়ে হয়তো ওয়ার্ড করে বলে, বা যদি মেয়ে হয় তো হয়তো বলে ছেলেদের বিশ্বাস নেই, ছেলেরা এরকম করে, ছেলেরা ধোকা করে, ছেলেরা চিট করে। তো দেখুন, সবাই তো এক গোয়ালের গরু হয় না, তাই না? প্রত্যেকটা ছেলে চিট করে না, আবার প্রত্যেকটা মেয়েও চিট করে না। বাট কেন ধারণা এরকম, কারণ এক্সপিরিয়েন্স হতে পারে আপনার পার্টনারের শুরুর এক্সপিরিয়েন্স খুব খারাপ গেছে, হয়তো ওনাকে বারবার হয়তো মানির জন্য বা কোনো কিছুর জন্য বা রূপ, ওনার অতিরিক্ত অ্যাটাচমেন্টের জন্য হয়তো ওনাকে বারবার ওকে খেলা হয়েছে। ঠিক আছে, ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে, এটা আপনার সঙ্গেও হতে পারে। ঠিক আছে, এখানে কেন রিলেশনটা ওয়ার্ক করে না জানেন, এখানে উন্ডেড থাকে। যখন রিলেশনে আপনারা আসেন তখন দুজনেই উন্ডেড থাকেন, খুব বেশি উন্ডেড থাকেন ভিতর থেকে, বিশ্বাস ট্রাস্ট জিনিসটা থাকে না। এবার কেউ যদি ভালোবাসা দেখালেও সে ভালোবাসাটা মনে হয় যে নাটক করা হচ্ছে মনে হয়,
এই জিনিসগুলো নাটক শুধু, আর কিছু না। তো কি হয়, ক্যাজুয়ালি নেওয়া বা হার্টকে একদম ব্লক করে তারপরে চলো, যেমন অ্যাক্টিভিটিস করা বা মানে ওই ফোন মেসেজ, ব্যাস এইটুকু, হার্ট টু হার্ট কনভারসেশন ব্লকড হয়ে যায়। কারণ এইসব কারণে তো রিয়েলাইজেশন হচ্ছে, ক্ল্যারিটি হচ্ছে যে সবাই সমান নয়। আপনার পার্টনারের এই মুহূর্তে বা আজকে রাতে, গোটা রাত হয়তো রিয়েলাইজেশন হবে যে সবাই সমান নয়, এটা একটা বিগ রিয়েলাইজেশন হবে। তা রিয়েলাইজ করবে যে হঠাৎ করে ওনার আপনার প্রতি খুব বেশি মানে কম্পেয়ার করতে করতে হঠাৎ আপনাকে খুব বেশি উনি দেবী বা দেবা করে রাখবেন। মানে আপনি আলাদা, আপনি ইউনিক, আপনি সত্যিই ইউনিক, আপনি আজ 5টা ছেলে বা মেয়ের মতন নন। এতদিন হয়তো উনি একটা চোখে পর্দা বেঁধে রেখেছিলেন যে হ্যাঁ এও ছেড়ে চলে যাবে বা এও আমাকে হয়তো কোনোভাবে ইয়ে করবে না, লাস্টে এও কিন্তু আমাকে ইয়ে করবে, সেই জিনিসটা পর্দা ইয়ে করেছিল। দেখুন বারবার দেখতে পাচ্ছি চোখ বাঁধা, ইন্টিউশনকে শুনবেন, নিজের মনের কথা শুনবেন উনি, মনকে, মানে উনি নিজের মনকে সবসময় সাইডে রেখে মাইন্ডকে সবসময় উনি চালিয়েছেন। তো আপনার সঙ্গে আপনার মনে হতো যে এই ছেলেটা শুধু বা মেয়েরা মাইন্ড গেম করে আমার সঙ্গে, সবসময় মাইন্ডে চলে, সবসময় লজিক্যাল প্র্যাকটিক্যাল, কখনো ইমোশনালি, কারণ ইমোশনালি উনি দেখতে চাইতেন না, ওনার ফিয়ার, একটা বিরাট ফিয়ার আমি দেখতে পাচ্ছি, হার্ট ব্রোকের ফিয়ার। ইমোশনাল উনি দেখতে চাইতেন না, সত্য সত্য জিনিসটাকে উনি অ্যাকসেপ্ট করতে ভয় পেত, ট্রু লাভটাকে অ্যাকসেপ্ট করতে ভয় হতো, ফিয়ার, কনফিউশন। ঠিক আছে, দুটো মাইন্ড, মাইন্ড অ্যান্ড হার্ট, কার কথা শুনবো? ঠিক আছে, তো এই ইলিউশন থেকে আজকে, কিন্তু আজকে কি জানি না, আজকে কোনো পোর্টাল পোর্টাল তো নয় আজকে, কিন্তু কোনো কিছু ইয়েতে হয়তো, এই দেখুন বারবার একই জিনিস আসছে। আমি কিন্তু এগুলো বেছে বেছে দিচ্ছি না, কিন্তু এই কার্ডগুলোই আসছে, চোখ থেকে খুলবে আজকে পর্দাটা, চোখের পর্দা খুলবে। কি কি দেখতে পাবে চোখের পর্দা খুলে, চলুন দেখে নিই কি দেখতে পাবে উনি। চোখের পর্দাটা তো খুলবে, বাট কি দেখতে পাবেন চোখের পর্দা, কি রিয়েলাইজ করবেন উনি? ওকে, উনি কিছু জিনিস কিছু জিনিস দেখুন, কিছু জিনিস উনি বুঝতে পারবেন যে উনি আগে টাকার জন্য জাস্টিস পাননি, মানি রিলেটেড এখানে কিছু জিনিস জাস্টিস, যে 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 জিনিসগুলো মানে ওনার লাইফে উনি স্বপ্নগুলো ওনার ভেঙে গেছে। ঠিক আছে, কারণ টাকা মানির একটা বিরাট ইস্যুস আছে আপনার পার্টনারের মাইন্ডসেটে, হতে পারে উনি যদি অনেক সময় হয় না অনেক রোজগার করে, বাট মাইন্ডসেটে একটা মানির মানে অ্যানসেস্টার একটা হয় যে আমি গরিব বা আমি পারবো না, আমার যোগ্য নয়, এরকম টাইপের একটা এনার্জি থাকে, তো সাবকনসিয়াস মাইন্ডে থাকে। তো এই জিনিসটা থেকে উনি বেরাবেন। অ্যান্ড আর কি কি রিয়েলাইজেশন হবে? ওকে, দেখুন পুরোনো যে পাস্টের যে জিনিসগুলো থেকে উনি বেরাবেন, আজকের থেকে স্টার্ট হবে ওনার রিয়েলাইজেশন টাওয়ার মুভমেন্ট। আজকের থেকে উনি বুঝতে পারবেন যে যে রিলেশনটা আপনার সঙ্গে এখন আছে সেটা হচ্ছে এক, ও দাঁড়ান দেখে নি, 1 2 3 4 5, 5 অফ সোর্সের মধ্যে 4 অফ ওয়ান্স, এখানে অনেক রকম মাইন্ড গেম এগুলোর মধ্যে আছে, এরকম করে রিলেশন কখনো টিকে না। ঠিক আছে, এখানে উনি আজকে খুব বেশি আপনার সঙ্গে ওনার মানে মনে হবে যে আপনাকে ওনার ফ্যামিলির কাছে নিয়ে গিয়ে কমিটমেন্ট দিয়ে দিই, ফ্যামিলির সঙ্গে কথা বলি। ঠিক আছে, বা আপনাকে নিয়ে ওনার ফ্যামিলিতে উচ্চবাচ্য কথা বলা, বা বন্ধুদের কথাবার্তা বলা, বা নিজের মনে স্টেবিলিটি, স্টেবল কানেকশন। বিশেষ করে উনি ছেলে বা মেয়ে যাই হোক, মাকে হতে পারে আপনার কথা বলতে পারে আজকাল বা এই মাসটার মধ্যে, ফেব্রুয়ারি মাসটার মধ্যে। ঠিক আছে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি উনি কাউকে আপনার মানে নিয়ে গিয়ে দেখাতে পারে, মানে উনি ডিসিশন নিলেন, বাট ফ্যামিলির কেউ এমন একজন আছে, মা হতে পারে বা কেউ হতে পারে, ওয়াইফকে তো বলবে না যে দেখো আমার লাভার আছে, আমি তাকে তোমার কাছে নিয়ে এসছি, তুমি দেখে নাও একে শতান করার জন্য, সেটা নয় কিন্তু এখানে। ঠিক আছে, এই জিনিসটা না, সিঙ্গেলদের বেশি এখানে আসছে মায়ের কাছে। আর যারা সিঙ্গেল নন তাদের যারা এক্সট্রা ম্যারিটাল আছে তাদের ব্যালেন্স, সম্পর্কটা ব্যালেন্স, গিভ অ্যান্ড টেক ব্যালেন্স করবে। বুঝা গেছে, এখানে এইটা জিনিসটা আসছে সিঙ্গেলদের জন্য, একটা গুড নিউজ আসছে সিঙ্গেলদের, দেখাচ্ছে যে উনি সাহস করবেন মাকে বলা, মা খুব প্রিয় আই থিঙ্ক ওনার, বাবার সঙ্গে হয়তো ওনার সেরকম পটে না। এইটা কয়েন কেন এসছে, এইটা কয়েন কেন এসছে, এইটা কয়েনটা কেন এসছে চলুন দেখে নিই। এইটা কয়েন এই জন্য এসছে
কারণ উনি এইবারে বুঝতে পারবেন এই হ্যাংম্যান থেকে কোনো লাভ নাই, ঠিক আছে। এখানে 7 অফ সোর্সে থেকে কোনো লাভ নেই, এখানে অ্যাফোর্ড করতে হবে, এখানে অ্যাফোর্ড করতে হবে। বারবার ভেগে কোনো লাভ নেই, ভেগে গিয়ে উনি কি শান্তি পাচ্ছেন? ইয়েস নো। আজকে উনি নিজেকে খুব বেশি মানে জাজ করবেন, অ্যান্ড হয় না যে নিজের সঙ্গে প্রশ্ন উত্তরে, আমি যেগুলো বলি আপনাদের যে নিজের সঙ্গে বসুন, কিসের দরকার, কী জন্য, নিজের সঙ্গে জুড়ুন। নিজের সম্পর্ক, একটা রিলেশন ঠিক করার আগে আপনি সেই ব্যক্তিকে ঠিক করার আগে নিজের সঙ্গে নিজের রিলেশনটা দেখুন আপনারা, যে আপনার সঙ্গে আপনার রিলেশনটা কেমন। আপনার সঙ্গে আপনার রিলেশন যদি স্মুথ হয়, খুব ভালো হয়, শান্তিপূর্ণ হয়, অ্যাকসেপ্টেবল টাইপের হয়, আপনি যে কোনো রিলেশন কিন্তু আরামসে ভালো একটা রিলেশন অ্যাট্রাক্ট করতে পারেন। আর যদি আপনি আপনার রেসপন্সিবিলিটি নিতে পারছেন না, আপনার ইমোশনাল রেসপন্সিবিলিটি নিতে পারছেন না, আপনার খাদ্যের রেসপন্সিবিলিটি নিতে পারছেন না, আপনি কোনোভাবেই মানে নিজেকে সামলাতে পারছেন না, নিজের কষ্টগুলোকে হিল করতে পারছেন না, তাহলে আপনি এই এনার্জিতে যদি থাকেন তো আপনার যে পার্টনার হবে এরকমই আপনাকে করবে, সেও আপনাকে মানে আপনার মানে ট্রিগার করবে, এই মিরারগুলো দেখাবে, ঠিক আছে। তো স্পিরিচুয়াল জার্নিতে যদি আছেন, স্পিরিচুয়াল জার্নি আর 5টা জার্নি আর 5টা রিলেশনের মতো নয় যে হ্যাঁ ওই দিক থেকে অ্যাফোর্ড, ওই দিক থেকে পাগলামি করে সমস্ত চেঞ্জ হয়ে গেল, না। স্পিরিচুয়াল রিলেশনগুলো খুব বেশি আলাদা টাইপের হয়, ঠিক আছে। তো এখানে ডেথের কার্ডটা কেন এসছে আমরা দেখব। ডেথ কার্ডটা কেন এসছে? এখন একটা সাইলেন্ট মুভমেন্ট আই থিঙ্ক চলছে, আপনার একটা ভয় লাগছে, অনেকের এখানে ভয় লাগতে স্টার্ট করে দিয়েছে যে আপনাদের সম্পর্কটা কি এন্ড হয়ে গেল, না একটা সাইলেন্ট কেন, একটা চুপ্পি কেন, কিসের জন্য এত চুপ্পি সাইলেন্ট। হতে পারে আপনার পেটের কাজটা হয়তো গুড়গুড় কুড়গুড় করছে, একটা ভয় হচ্ছে, আপনার সেক্রাল চাকরাতে একটা ভয়ের ফিলিংস আসতে পারে, ঠিক আছে। আপনার মনে হতে পারে যে পার্টনার কি অন্য কাউকে চুজ করে নিল, আমাকে কি ছেড়ে দিল, এরকম একটা ভয় হতো না। এখানে ছেড়ে দেওয়ার ব্যাপারটা না, এখানে লাভারের কার্ড এসছে, আরেকটা কার্ড নিয়ে নি, এখানে কি বলছে লাভারের কার্ডটা কি এসছে দেখিনি। ওকে ওকে, তো এখানে উনি না এতদিন ধরে ভাবতেন যে পয়সা হয়তো ভালোবাসাকে ইয়ে করে, মানে পয়সা থাকলে ভালোবাসা, মানে নিজের যোগ্যতা, যে জিনিসটা এতদিন ধরে উনি মানে এই যে ডিভাইন কানেকশন সেটা অ্যাকসেপ্ট করতে না, উনি বাস্তব জিনিসটাই বেশি অ্যাকসেপ্ট করতো, যে পয়সা থাকলে হয়তো আমাকে অ্যাকসেপ্ট করা হবে, না হলে হবে না। তো এই জিনিসটা উনি বুঝতে পারবেন যে আপনি পয়সার বোকা নন, ঠিক আছে। আপনার সঙ্গে সোল কানেকশন, আলাদা সোল কানেকশন, আপনার সঙ্গে হ্যাপিনেস, আপনার সঙ্গে সোল টু সোল, না কি আলাদা মেটেরিয়ালিস্টিক, আপনার সঙ্গে সম্পর্কটা একদম টোটালি আলাদা, এটা উনি ফিল করবেন। আর কি কি ওনার ট্রান্সফরমেশন হচ্ছে চলুন দেখে নিই। এই যে হার্ডেলগুলো আছে, হার্ডেলগুলো উনি এতদিন কমফোর্ট নিয়ে বসেছিলেন, কমফোর্টগুলোর থেকে এবারে নিজেকে বার করবেন। অ্যান্ড আরেকটা হতে পারে খুব স্পিডলি আস্তে আস্তে হতে পারে উনি নিজেকে ইয়ে করবেন, কিছু জিনিস স্পিডলি আপনাকে বলতে আসতে পারে, ঠিক আছে। বা বারবার স্পিডে এসে উনি হয়তো কিছু ইয়ে করেছেন, এখানে মানি জিনিসটা বারবার আসছে, ঠিক আছে, মানি ম্যাটারটা খুব বেশি আসছে। ওকে, তো এই জিনিসগুলো কি আপনার জন্য করতে চায় চলুন দেখে নিই। 2 অফ কাপ এসছে, 4 অফ কয়েন, এই 4 অফ ওয়ান্সটা কিসের জন্য এসছে? ওকে, তো হ্যাঁ এটা আপনার জন্যই এসছে, কারণ চুজ 1000টা অপশানসের মধ্যে চুজ আপনাকেই করেছে, ঠিক আছে। উনি এই সম্পর্কটাকে বারবার রান না করে উনি এই সম্পর্কটাকে অ্যাফোর্ড করার সিদ্ধান্ত নিচ্ছেন, ঠিক আছে, অ্যাফোর্ড করা, হ্যাঁ আপনার সঙ্গে ইউনিয়ন। কারণ এতদিন উনি শর্টকাট বেছেছিলেন, শর্টকাটে উনি শান্তিতে পাচ্ছিলেন না, শর্টকাট হতে পারে উনি অনেকের ক্ষেত্রে হতে পারে উনি বিয়েও করে নিয়েছে, সম্বন্ধ টম্বন্ধ দেখা হচ্ছিল, বাট তার সঙ্গে অত খুশি নেই, এটাও দেখতে পাচ্ছি। ডিভোর্স দেওয়ার অনেকের কথা ভেবে নিয়েছে অনেকে, যাদের বিয়ে পার্টনার করে নিয়েছে। আর যারা সিঙ্গেল আছেন হয়তো সম্বন্ধ দেখছেন,
ঘরের পছন্দ না, উনি ওই ওই দিক থেকে মানে আপনার থেকে যে 7 অফ সোর্সে এনার্জি গোস্ট করা বা অ্যাভয়েড করা বা একটা এনার্জিতে না থেকে উনি অ্যাফোর্ড করবেন, ওইটাই সিদ্ধান্ত নেবেন আজকে। অ্যান্ড 2 অফ কাপটা কিসের জন্য এসছে? 2 অফ কাপটা তো নর্মালি আমরা জানি 2 অফ কাপটা কিসের জন্য আসে, তাও একবার দেখে নিই। ওকে, তো হারমেট থেকে বেরিয়ে উনি কিন্তু আজকে পুরোপুরি আপনাকে চুজ করবে। আমি আজকে সত্যি হেসে ফেললাম যে এতদিন পর একটা ভালো এনার্জি পাচ্ছি। মানে সত্যি বলছি, আমার না খুব আনন্দ হচ্ছে ভিতর থেকে। কাদের এনার্জি আমি জানি না, কাদের এনার্জি সত্যিই আমি জানি না, বাট আমার মানে হেসে ফেললাম আমি, এত আমার ভেতর থেকে একটা হার্ট চাকরা এত একটা আরাম ফিল হলো যে ফার্স্ট টাইম দেখতে পাচ্ছি যে উনি মানে জোরদার অ্যাকসেপ্টেন্সে আসছেন, কমিটমেন্টের জন্য চিন্তা করছেন আর কমিটমেন্ট দিতে আসছেন। কালকের একটা এনার্জি বার করেছিলাম আমার ওল্ড মানে মেন চ্যানেলটাতে, পিঙ্কি টুইন ফ্লেমে, ওটাতেও আমি দেখলাম যে একটা ছটপটানি। আজকের এনার্জিটাও আমি দেখতে পাচ্ছি। তো ইউনিয়ন ইউনিয়ন খুব তাড়াতাড়ি হতে চলেছে অনেকের লাইফে, কমিটমেন্ট খুব তাড়াতাড়ি পেতে চলেছেন। আর বলবো না যে কমিটমেন্টের জন্য 1 বছর আটকে যান, কারণ সত্যি বলতে খুব তাড়াতাড়ি পেতে চলেছেন। উনি হিল্ড হয়েছেন, এতদিন উনি নিজেকে এই দূরত্বে রেখেছিলেন, আনহিল্ড ছিলেন বলে আপনাকে এত দূরে দূরে রেখেছিলেন। বাট আর নয়, উনি এতদিন হারমেট এনার্জির মধ্যে থেকে থেকে অবজার্ভ করে করে এতদিন চুজ করা এনার্জিতে আসছেন। এই এনার্জিটা মানে সত্যি বলছি আমি এত খুশি হয়ে গেছি, মানে ভিতর থেকে খুশি হচ্ছে। আমি রিডিংগুলো যেটা করি কোনো সুগার কোড বা কোনো বানাওয়াটি বা স্কিপ দেখে করি না, যেটা আসে সেটাই। তো অনেকে ট্রিগার হয়ে যায় এই রিডিং দেখে যে কী বেরাচ্ছে কী বেরোচ্ছে কী বেরোচ্ছে, বাট আজকে সত্যি আমি এত সুন্দর একটা এনার্জি এসছে, আপনার পার্টনারের এত সুন্দর একটা ট্রান্সফরমেশন হচ্ছে, এটা অনেক দিন ধরেই হচ্ছে, বাট এটা হয়তো ডিভাইনের টাইম চলে এসছে, ডিভাইন টাইমিং যেটাকে বলে, ডিভাইন টাইম। মানে আমি সত্যি বলছি খুব হ্যাপি হয়েছি। হারমেট কার্ডটা উল্টো এসছে, হারমেট কার্ডটা উল্টো, তেরি কি দারুণ কার্ড। আমি আজকে কি করব বলুন তো, আমার না এত খুশি লাগছে আপনাদের জন্য, মানে সত্যি বলছি, মন থেকে বলছি। ও ও সাইলেন্ট ভেঙে উনি মানে খুব তাড়াতাড়ি কমিটমেন্ট বলুন, ইউনিয়ন বলুন, ক্লেম করুন, রিডিংটা ক্লেম করুন, ক্লেম করুন, এখনই বলুন ক্লেম করছি, ঠিক আছে? হ্যাঁ, লাভারের কার্ডটা কি, এটা হচ্ছে ট্রান্সফরমেশন। 2 অফ সোর্সটাকে হাঁটিয়ে ট্রান্সফরমেশন চুজ উনি করে নিয়েছেন, ট্রান্সফরমেশন করতে রাজি। অ্যান্ড এই যে 3 অফ ইয়েটা মানে উনি রেডি হচ্ছেন, আর বসে বসে না থেকে রেডি হচ্ছেন এবারে। এখনো পর্যন্ত একটু ইগো আছে ওনার মধ্যে, ঠিক আছে, যেটা আছে ইগো, ইগো ডেথ হচ্ছে ওনার, খুব বড়োভাবে ইগো ডেথ হচ্ছে। আর এটা একটু সন্দেহ আপনার প্রতি আছে কিছু কারণে, হালকা ফুলকা ট্রাস্ট, বাট উন্ডেড, উনিও ছাড়ার পাত্র নয় আপনাকে, এমন না যে উনি ছেড়ে চলে যাবেন, ছাড়া হলে আগেই ছেড়ে দিত, ঠিক আছে? তো হেভি রিডিং এসছে আজকে, ঠিক আছে, আমার মানে এত ভালো লেগেছে রিডিংটা দেখে। ওকে, তো অন্য আমরা কিছু কার্ড নিয়ে আরও আমরা মনের জিনিসগুলো এর পরে কী কী হতে চলেছে, বাস্তবে উনি কী করতে চলেছেন চলুন দেখে নিন এই কার্ডটা দিয়ে। এই কার্ডটা আমার সবচেয়ে ফেভারিট কার্ড। বিড়াল আছে, the sun, 5 of swords. Okay, 6 of wands, queen of pentacle. Okay, 5 of swords, 2 of pentacle, 10 of pentacle. Okay, যেটা দেখতে পাচ্ছি 5 of swordsটা এখন খুব বেশি আসছে, উনি নিজেকে কিন্তু রেডি করছে একটু। ওনার দেখুন 5 of swordsটা সব জায়গায় খারাপ না, এখানে মিনিং কার্ডের সঙ্গে আলাদা হয়ে যায়। ভালোই আপনারা দূরত্ব মেনটেন করছেন, ঠিক আছে, ভালোই আপনি আর উনি দূরত্ব মেনটেন করছেন, দুজনের সঙ্গে কথা বলছেন না এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, একটা কোল্ড এনার্জির মধ্যে আছেন। উনি একটু রেস্টিং মোডে আছে, আপনি ক্ল্যারিটি মোডে আছেন, মানে আপনি কি চান সেটা ভালোভাবে জানেন। উনি এতদিন কনফিউজ ছিল, উনি অ্যাকসেপ্ট করতে পারছিলেন না,
তো এই মুহূর্তে উনি রেডি হয়ে গেছে, বাস্তবের ক্ষেত্রেও আমি বলছি রেডি হয়ে গেছে, লয়াল আছে, গোলাপ ফুল সঙ্গে আছে, মানে লাভের ফুললি যে জিনিসটার জন্য আপনি এত বছর ধরে অপেক্ষা করছেন, যে কনফেস করা, ঠিক আছে, কনফেস করা, মানে রিয়েলিটিতে কনফেস, ওই তোমাকে আমি ভালোবাসি চলো দেখা করি ওই টাইপের নয়, এখানে যে একটা হয় না রেসপন্সিবিলিটি টাইপের, কমিটমেন্ট অ্যাকশন টাইপের ভালোবাসার কথা বলছি আমি। কারণ এখানে সান, ঠিক আছে, কুইন অফ পেন্টিকাল, আপনাকে উনি কুইন অফ পেন্টিকাল এনার্জিতে দেখেন, আপনার মতো নারী বা পুরুষ উনি জীবনেও দেখেননি। অ্যান্ড 6 অফ ওয়ান্স, এই রিলেশনটাতে উনি 6 অফ ওয়ান্স মানে এখানে জিততে চান, না কি এখানে ফেল করতে চান। অ্যান্ড জিততে বলতে গেলে বেশিরভাগ এখানে কমিটমেন্ট, ম্যারেজ এগুলোই আসছে, ঠিক আছে। কিং অফ কাপ, ভালোবাসা নিয়ে আসবেন, দেখুন ভালোবাসা নিয়ে উনি কিন্তু বসে আছেন। এবার কুকুর বিড়ালের ফটো দেখাচ্ছে, লোকে বলবে যে কী কার্ড দেখাচ্ছে ভাই, কী কার্ড দেখাচ্ছে, তো এটা এরকমই কার্ড, আমি মানে এই কার্ডগুলো খুব পছন্দ করি। আরেকটু 4 দিন 4-5 দিন ওয়েট করুন, 4-5 দিনের মধ্যে আপনি ক্ল্যারিটি পেয়ে যাবেন, ওনার মধ্যে আলাদাই একটা চেঞ্জ আপনি দেখতে পাবেন, ঠিক আছে, আলাদাই চেঞ্জ, অ্যাকশন, লাভ অফার, ঠিক আছে, ফুললি অ্যাকশন, কমিটেড, আর সেই না নুকুর রেসপন্সিবিলিটি দেখতে পাবেন, যে রেসপন্সিবিলিটি পুরনো জিনিসগুলো ওনার আরেকটু টাইম ওনাকে দিতে হবে, এই মাসটাতে ওনার পুরনো যে স্মৃতি, পুরনো যে ট্রমা, সমস্ত কিছু শেষ, নতুনভাবে বিগিনিং হবে আপনার সঙ্গে। তো খুব দারুণ এনার্জি আমি দেখতে পেলাম। আর ডিভাইন কি বলছে চলুন দেখে নিই, এই রিলেশনটাকে নিয়ে কি বলতে চাইছে। ওকে, তো এখানে বলছে বিং লিডার ইন লাভ, আপনি এখানে নিজের লাভের জন্য লিডার হন, র্যাপিড চেঞ্জ এই রিলেশনশিপ, আপনার কমিউনিকেশন চেঞ্জ আসতে চলেছে, ডিভাইন বলছে, এটা মেসেজেস আসছে, নিউ বিগিনিং ইন লাভ অর স্টার্ট নিউ রিলেশনশিপ, এই ভালোবাসাটার মধ্যেই আমি বলবো নতুন বিগিনিং আসতে চলেছে। আর নতুন মানে এখানে ডিভাইনও এটাই বলছে কনফার্মেশন, আমি যে রিডিংটা করলাম তার সঙ্গে ডিভাইনও কিন্তু বলছে ইমোশনাল ব্লিস অ্যান্ড হ্যাপি ফ্যামিলি লাইফ রিলেশন। তো এখানে আপনাদের ফ্যামিলি হতে চলেছে, অনেকের ক্ষেত্রে যারা সিঙ্গেল আছেন, মানে সিঙ্গেল বলবো না, যারা ম্যারেজ চান আর কি, সবাই ম্যারেজ চান না, অনেকে এক্সট্রা ম্যারিটাল আছেন, বাট অনেকেই এক্সট্রা ম্যারিটাল থাকলেও ম্যারেজ চান, কমিটমেন্ট চান, বিয়ে চান, যে সেই হাজব্যান্ড বা ওয়াইফকে ডিভোর্স দিয়ে এই পার্টনার যদি রেডি হয় তো আমি চলে যাব। তো এখানে সেলিব্রেটিং লাভ পসিবিলিটি ওয়েডিং, এখানে এঙ্গেজমেন্ট ওয়েডিং আসছে, আর কিছু বলার নেই আমার, ঠিক আছে, নতুন করে টাইম নষ্ট করে কোনো লাভ নেই, এখানে বারবার এই ডিভাইনও মোহর লাগাচ্ছে। রিডিংটা অবশ্যই 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 ক্লেম করুন, লিখে দিন, নিচে লিখুন ক্লেম করছি আমি, ঠিক আছে। আর যারা ব্রেসলেট নিতে চান, ঠিক আছে, লাভ রিলেশনে প্রবলেম হচ্ছে, ম্যারেজ হচ্ছে না, পার্টনারের সঙ্গে কমিটমেন্ট পাচ্ছে না, তারা এই ব্রেসলেটগুলো নিয়ে যান, এই ব্রেসলেটগুলো একদম হিউজ ডিফারেন্স আপনারা বুঝতে পারবেন খুব তাড়াতাড়ি, আপনাদের লাইফে কিন্তু এটা চেঞ্জেস আসবে। মানির প্রবলেম হচ্ছে, মানি আসছে না, তো মানি ম্যাগনেট অরিজিনাল ক্রিস্টাল, এটা আপনি দেখতে পাচ্ছেন, আর 5টা ক্রিস্টাল হচ্ছে একদম সম্পূর্ণ আলাদা টাম্বাল ক্রিস্টাল। কেউ আপনাকে যদি কেউ খুব বেশি ইয়ে করছে, নজর দোষ দিচ্ছে, তো এটা নিতে পারেন। তো ঠিক আছে, তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।